আসুন আমরা আজকে সূরা আম্বিয়া থেকে নবীদের মকবুল দোয়াগুলো শিখব। আইয়ুব আলাইহিস সালাম তিনি যে রোগে পড়ে যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সেইটা আল্লাহ তাআলা এই সূরা আম্বিয়ার ভিতরে এগুলা উল্লেখ করার উদ্দেশ্য হলো আমরা যাতে এরকম বিপদে পড়লে নবীদের মতো দোয়া করতে পারি। আইয়ুবা, আর আইয়ুবের কথা স্মরণ করো। ইদ নাদা, যখন সে ডেকেছিল তার রবকে, রব্বাহু, তার রবকে। শুধু দোয়া এটুই করছিলেন যে আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ আমি তো কষ্টে আছি, আমি তো রোগে রোগাক্রান্ত অবস্থায় আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি হইলা দয়ালুতা মেহেরবান করুণাময়ী। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি তার এই দোয়ার উত্তর দিলাম, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা, দূর করে দিলাম, মা বিহি মিন দূর, সে যে কষ্টে ছিল, সে যে দুঃখ দুর্দশায় ছিল। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে এই রোগ থেকে মুক্তি দিলাম। আতাইনাহু, আর তাকে দান করলাম, আহলাহু, তার পরিবারকে, ওয়া মিসলাহুম মাআহুম, এবং সেই পূর্বের সমপরিমাণ আরও অতিরিক্ত দিলাম। রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর আমার খাস বান্দাদের জন্য উপদেশ স্বরূপ। এখানে আল্লাহ উপদেশের কথা উল্লেখ করছেন কেন? আমরা যাতে এই উপদেশ গ্রহণ করে ভবিষ্যতে যদি রোগ বিদেশি বিপদ বালা মুসিবতে পড়ি, আমরা যাতে বুঝতে পারি যে আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন, আমরা যদি ধৈর্য ধরতে পারি তাহলে আইয়ুব আলাইহিস সালামের মতো আমাদেরকে পুরোটা দিবেন এবং সম পরিমাণ আরও দিবেন। আল্লাহ বলছেন আইয়ুব যখন আমাকে ডাক দিল আমি তাকে সমপরিমাণ দিলাম, তার পরিবার, তার দুঃখ দূর করে দিলাম এবং অতিরিক্তও দিলাম। আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে এগুলো উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি বালা মুসিবতে পড়ো, নবীদের মতো ধৈর্য ধরো, দোয়া করো, আমি আল্লাহ তোমাদের পূর্বে অবস্থাতে ফিরিয়ে দেবো, এর সাথে আরও অতিরিক্ত দেবো। সুবহানাল্লাহ। আমরা প্রথম আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা শিখলাম। ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা যাল কিফল, ওয়া ইসমাঈল, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম। অজর ওয়া হামজার ইস, মিম খাজর মা, আইন ইয়াজের আইলাম জাবল্লা, ওয়া ইসমাঈলা ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা, অজর ওয়া হামজার ইদ, ওয়া ইয়াজের রি, সিন জাওসা, ওয়া ইদরিসা ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল, অজর ওয়া যাল লাম জবর যাল, কাফা ফেশ কিফ লাম জেল্লি, ওয়া যাল কিফল, ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল। আল্লাহ বলছেন ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফল কুল্লুম মিনাস সাবিরিন, তারা সবাই ছিল ধৈর্যশীল বান্দা। কাফলাম পেশ কুল্লাম, মিম দুই পেশ লুম, কুল্লুম মিনাস সাবিরিন, মিমজের মি, নুন সজবর না, সাদ খাজর স, বাজের বি, রয়েজের রি, নুন জবর না, কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, কুল্লুম মিনাস সাবিরিন, এই সমস্ত লোকরা সবাই ছিল ধৈর্যশীল বান্দা। ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জুলকিফল। আদখালনাহুম ফি রহমাতিনা, আল্লাহ বলছেন তাদেরকে আমি আমার অনুগ্রহের ভিতরে প্রবেশ করাইলাম, মানে অনুগ্রহ তাদেরকে দান করলাম। আদখালনাহুম, তাদের প্রবেশ করলাম। অজবর হামজা আদখাল, হামজা খালুন খাজর না, হামি পেশুম, আদখালনাহুম, তাদেরকে প্রবেশ করাইলাম। ফি রহমাতিনা, ফায়দের ফি রহমিম জমা তাজেতি না, ফি রহমাতিনা আদখালনাহুম ফি রহমাতিনা, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার অনুগ্রহের ভিতরে প্রবেশ করাইলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা ছিল সবাই সৎকর্মশীল বান্দা। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, প্রথমটা হলো ওয়াজিব গুন্না, এখানে হুমেও ওয়াজিব গুন্না। ইন্নাহুম মিনাস সালিহিন, মিমদের মি, নুন সজবর নাস, সৎকাজর সালাম জের লি, হায়াদের হি, নুন জবর না, ইন্নাহুম মিনাস সালিহিন, তারা ছিল সবাই সৎকর্মশীল বান্দা। ইন্নাহুম মিনাস সালিহিন, আল্লাহ বলছেন তারা সবাই ছিল সৎকর্মশীল বান্দা। এরপর আল্লাহ বলছেন জান নুন, জান নুন মানে মাসলা, নুন মানে মাস, জান নুন মাসলা, মাসলা কে ছিল? ইউনুস আলাইহিস সালাম। এখন আমরা ইউনুস আলাইহিস সালামের যে কি দোয়াটা ছিল সেইটা এই আয়াতে আসবে, আমরা সেটা পড়বো। প্রথমটা গেল রোগে,
রোগে শোকে যারা আছেন তাদের জন্য আইয়ুব আলাইহিস সালামের দোয়া। এখন জান নুনের দোয়া নিয়ে আসছেন আল্লাহ তাআলা, ইদ্রিস আলাইহিস সালামের দোয়া। আমরা বিপদ আপদে পড়লে, বালা মুসিবতে পড়লে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই এই আয়াতে আল্লাহ সেটা বলে দিচ্ছেন। ওয়াজান নুন মাসলা, ওয়া জবর ওয়া জাল, নুন জবর জান, নুন অফেস নুন জবর না, ওয়াজান নুন, ওয়াজান নুন। আর মাসলার কথা শুনো, আল্লাহ বলে দিচ্ছেন ওয়াজান নুন আর মাসলা যে ছিল, ঈদ দাহাবা, যখন সে চলে গেল, মুগাদিবান, রাগ করে। আল্লাহ বলছেন যখন সে রাগ করে চলে যেতেছিল, ঈদ দাহাবা, হামজা দলদের ঈদ, জাল দেবর দা, হা দেবর হা, বা দেবর বা, ঈদ দাহাবা মুগাদিবান, মিম পেশ মু, গয়নের ভিতর গ, দরজে দি, বা দিজর বান। এই ফা আসার কারণে আপনার এখানে এক ফাগুন না হয়, মুগাদিবাং ফাজন না, সে ধারণা করেছিল। ফাজর ফা জন জবর জন, নুন জবর না, জন না, ফা জন না, সে ধারণা করতেছিল মাসলা যে আল্লাহ নাকদির আলাইহি, আমি তার প্রতি কোনো আমার কর্তৃত্ব নাই, সেইটা মনে করে ওখান থেকে চলে যাচ্ছিল। হামদা লামজর আল, লাম নুন জবর লান, না নুন কবজর নাক, দাল জেদি রজবুল্লাহ, আল্লাহ নাকদির, কর্তৃত্ব নাই, আলাইহি, তার প্রতি আমার, আইন জবর আল, আমি জবরলাই হাজের সে, আলাইহি। আল্লাহ বলছেন মাসলার কথা শোনো, সে রাগ করে চলে যাচ্ছিল, সে মনে করছিল যে আমার কোনো প্রভাব তার উপরে নাই, আমার শক্তি নাই তার উপরে। এরপর আমি মাছ দিয়ে গেলে ফেললাম, ফানাদা ফিজ্জুলুমাত, সে মাঠের পেটের অন্ধকারে বসে ডাক দিল। আল্লাহ বললেন ফানাদা ফিজ্জুলুমাত, সে ওই মাছের পেটের অন্ধকার এবং গভীর সমুদ্রের অন্ধকারের ভিতর থেকে ডাক দিল, লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আনমানি যে, সে ডাক দিল যে লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো পূর্ব নাই। সুবহানাকা, তুমি পবিত্র, লাম জবর লা, তিলিম টান, ইলাহা হামজাজের ইলাম খাজর লা, হা জবর হা, ইলাহা লা ইলাহা ইল্লা আনতা, হামজা নামজের ইল্লা মাজবুল্লাহ, ইল্লা তিলিম টান, আংতা, হামজা নজর আংতা জবর তাই, তা আসার কারণে নুনকে আমরা এক ফাগুন করবো, আংতা, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, সে ডাক দিল হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র। সিন বাপের সুব, হা খাজুর হা, নুন জবর না, কাব জবর কা, সুবহানাকা, হে আল্লাহ তুমি হইলা পবিত্র, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আর তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখানে অনেকে কুনতুম পড়েন, অনেকে কুনতুম পড়লে একবারে অর্থটা উল্টে যাবে। আমরা এটা খেয়াল করবো, কুনতুম যাতে না হয়, কুনতু মানি আমি আর কুনতুম মানি আপনি। এখানে ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ হবে আমি আল্লাহ জালেম, আর আপনি যদি কুনতুম পড়েন তাহলে আল্লাহ কি বলা হবে যে আল্লাহ তুমি জালেম, নাউজুবিল্লাহ। তাই এখানে আমরা কুনতুটা ঠিকমতো শিখব। ইন্নী কুনতু, ইন্নী কুনতু, নিশ্চয়ই আমি, মিনাজ জালিমিন, আল্লাহ আসলে আমি অপরাধী, আমি ভুল করছি, আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। হামজার ইন নুনিয়াদের নি, ইন্নী কুনতু, কাপড়ন পেশ কুং তা পেশ তু কুনতু, ইন্নী কুনতু, নিশ্চয়ই আমি, মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত। মিমজের বি, নুন জবর নাজ, জ খারা জর জ, লামজের লিমিমিয়াজের মি, নুন জবর না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম। তিনি বলে দিলেন যে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি হলাম জালেম। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বিপদ আপদে পড়লে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেভাবে ইউনূস আলাইহিস সালাম চেয়েছিলেন, আমরা যাতে বিপদ আপদে পড়লে এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এটাই হলো আজকে এই ক্লাসের শিক্ষা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ আমি জালেম, তুমি পবিত্র। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, মানে জাইনাহু মিনাল গাম্মি, আর তাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিয়েছিলাম। সেই
মাশাআল্লাহ, নবীর কথা, ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম এবং তাকে সেই দুঃখ দুর্দশা থেকে রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন এইভাবে মুমিনদেরকেও আমি রক্ষা করবো, মুমিনদেরকেও রক্ষা করবো। এই জন্য কিন্তু আমরা ইউনূস দোয়া পড়ে থাকি। বিপদ আপদ বালা মুসিবতে ইউনূস দোয়া, আর রোগ শোক হইলে আইয়ুব আলাইহিস সালামের দোয়া। ফাস্তাজাবনা, ফাসিজোর ফাস্তা জবর তাজিম বাজর জাব নুনে জন লা, ফাস্তাজাবনা সাড়া দিলাম আমি, লাহু তার ডাকে, লাম জবর লা হাওল ডাকে সু লাহু, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন আমি সেই ইউনূসের ডাকে সাড়া দিলাম, নাজ্জাইনাহু তাকে মুক্ত করলাম, উদ্ধার করলাম। অজরা নুন জিম জবর না, জিম এজর যাই নুন খাজর না হাফে সু, নাজ্জাইনাহু তাকে আমি রক্ষা করলাম, উদ্ধার করলাম, মিনাল গম্মি এই দুঃখ দুর্দশা থেকে। মিমদের মি নুন জবর নাল, মিনাল গম্মি, গয়েন মিম জবর গম, মিমদের মি গম্মি। আল্লাহ বললেন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে এই দুরবস্থা থেকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন এভাবে আমি মুমিনদেরকে রক্ষা করব। ওয়া কাযালিকা ওয়াজবর ওয়া কাবজর কা দাল খাজর দাল আমজাল্লি, ওয়া কাযালিকা কাবজর কা, ওয়া কাযালিকা এভাবে নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও আমি উদ্ধার করব, রক্ষা করব। এই জন্যই কিন্তু আমরা বিপদ আপদে বালা মুসিবতে ইউনূস দোয়া পড়ে থাকি, কারণ আল্লাহ বলছেন যে আমি যেভাবে ইউনূসকে উদ্ধার করেছিলাম এভাবে মুমিনদেরকেও আমি রক্ষা করব। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, প্রথম গেল আমরা বিপদ আপদ মানে রোগ শোক হলে কোন দোয়া পড়বো সেইটা, তারপরে আসছে ইউনূস আলাইহিস সালামের দোয়া, এরপর আসবে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি সন্তান হচ্ছিল না, সেই দোয়া, মানে দোয়ার গুরুত্ব পয়েন্টগুলা। রোগ শোক হলে কী দোয়া পড়বো, বালা মুসিবতে কী দোয়া পড়বো, আর সন্তান সন্ততি যদি না হয় সেক্ষেত্রে কী দোয়া পড়বো। এই সূরা আম্বিয়ার এগুলো হলো সব মকবুল দোয়া। ওয়াজাকারিয়া ওয়াজর ওয়াজা কাফ কারওয়া ইয়াজের ইয়া লিজর ইয়া ওয়াজাকারিয়া আর জাকারিয়া নবী ঈদ নাদা রব্বাহু, সে যখন তার রবকে ডাক দিয়েছিল। হামজাদার ঈদ নুন আলিফ না দাল খাজর দা, ঈদ নাদা রব্বাহু, রব্বাজর রব্বাজর হাউল টাপে সু রব্বাহু, ঈদ নাদা রব্বাহু, সে যখন তার রবকে ডাকলো। রব্বিলা তাযরনি ফারদা, রব্বা জবর রব্বা জিব রব্বিলা তাযরনি লাম জবর লা, তা জবর তা দাল রা জবর দাল নুন ইয়াজরনি লা তাযরনি ফারদা, ফার জবর ফার দাল ও দুই জবর দাও, লা তাযরনি ফারদা, রব্বিলা তাযরনি ফারদা, হে আল্লাহ তুমি আমাকে একা ছেড়ে দিও না, আমাকে ওয়ারিসহীন অবস্থায় রেখো না। আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি তো উত্তম উত্তরাধিকারী, সুতরাং তুমি আমাকে এরকম সন্তানহীন অবস্থায় রেখো না। যাদের সন্তান হবে না এই দোয়াটা করতে পারেন, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটা বেশি বেশি করতে পারেন যাদের সন্তান হয় না, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সন্তান দিয়ে দেবে। রব্বা জবর রব্বা জিবি রব্বি লা তাযরনি লাম জবর লা, তা জবর তা দাল জবর দার নুন ইয়াজরনি লা তাযরনি, রব্বি লা তাযরনি, হে রব আমাকে একা ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি তো উত্তম ওয়ারিসদাতা, সুতরাং আমাকে ওয়ারিসহীন অবস্থায় রেখো না। এরপরে আমরা জানি ইয়াহিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাসিন জবর ফাস্তা জবর তা, ফাস্তাজাবনা জা জিম বা জবর জাব নুন জবর না, ফাস্তাজাবনা লাহু লাম জবর লা হাওল রসু, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, ওয়াও জবর ওয়া হাবা জবর হাব নুন জবর না, ওয়াহাবনা লাহু লাম জবর লা হাওল রসু, ওয়াহাবনা লাহু তাকে আমি দান করেছিলাম, তাকে আমি দিয়েছিলাম। ইয়াহইয়াকে ইয়া হাজর ইয়া হাজর ইয়া ওয়াসলাহনা লাহু, ওয়াও জবর ওয়া হামজা সদর আসলাম হাজর লাহ নুন জবর না, নুন জবর না, ওয়া আসলাহনা লাহু, যাও জাহু যা অজর যাও জিম যাও যা হল যাও জাহু, আল্লাহ বলছেন তার স্ত্রী ছিল বন্দা, তাকে আমি সন্তান গর্ভধারণের জন্য উপযুক্ত বানিয়ে দিয়েছিলাম, তারপরে সে গর্ভধারণ করছে এবং সন্তান হয়েছে, সেই ইয়াহিয়া আলাইহিস সালাম। তাহলে আমাদের যারা সন্তান হয় না তারা এই দোয়াটা করতে পারি, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর যারা অসুস্থতায় ভুগতেছি তারা ওই দোয়াটা করতে পারি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুল রাহিমিন। আর যারা বিপদ আপদে বালা মুসিবতে পড়বেন তারা ইউনূস নবীর সেই দোয়া পড়বেন যে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু এই দোয়া করলেই হবে না, দোয়া করতে হলে কাজ যেগুলো করলে এই দোয়া কবুল হবে দ্রুত, সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, যদি দোয়া কবুল করতে হয় কয়েকটা কাজ করতে হয়। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা হলো এমন ব্যক্তিরা যারা সৎ কাজে সবসময় ঝাঁপাই পড়তো, সবার আগে যেখানে সৎ কাজ দেখতো সবার আগে ঝাঁপাই পড়তো। আল্লাহ বলছেন যে ইন্নাম কানু, তারা ছিল ইউসারিউনা, দৌড়ে আসতো ফিল খায়রাত, সৎ কাজে, যেখানেই কল্যাণকর কাজ দেখতো, সৎ কাজ দেখতো, সেখানেই তারা ঝাঁপাই পড়তো। ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা ভয় এবং আশা নিয়ে আমাকে রাখতো। আল্লাহ বলছেন ওই যে দোয়াগুলো কবুল হইতে যে শর্তগুলো লাগবে এগুলো এখন নিচে বর্ণনা করা হচ্ছে। আল্লাহ বলছেন ইন্নাম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা দ্রুত দ্রুত আল্লাহর সেই কল্যাণকর যে কাজ আছে সেইগুলো করতো। ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আল্লাহ বলছেন আমাকে তারা ডাকতো ভয় এবং আশা নিয়ে, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতো। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। এই বিনয়ের জন্যই আল্লাহ তাআলা এই গুণগুলোর জন্য তাদের দোয়াগুলো কবুল করছেন। কিন্তু আমাদের মধ্যে কি এই গুণগুলো আছে? দোয়া কবুলের জন্য এই গুণগুলো থাকতে হবে। যেখানে সৎকর্ম আছে, ভালো কাজ আছে, ওখানে ঝাঁপাই করতে হবে, সময় আগে যেতে হবে। আর আল্লাহকে রাখতে হবে একাগ্রে, উপরে নিবৃত্তে, ভয় এবং আশার সাথে আল্লাহকে রাখতে হবে। ওয়াকানুলানা খাশিন, সবসময় আল্লাহর অনুগত বান্দা হিসেবে থাকতে হবে। কখনো যেন কোরআন হাদিসের সাথে বিরোধী না হয়, একেবারে রহমানের বান্দা হয়ে থাকতে হবে। এইগুলা গুণগুলা যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের এই যে পূর্বে যে নবীদের দোয়াগুলো আসছে এগুলো আমরা করলে আমাদেরটাও কবুল হবে। আজকে আমি এই পেজটাই আরও নিয়ত করছিলাম পড়বো, আসলে শরীর ভালো লাগতেছে না। আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি করে পড়বো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নেখায়ের দান করে। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেখায়ের দান করেন। ভাই যারা লাভে যুক্ত আছি, সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো এখানে রাখলাম।